এজন্য এক নাম্বার কাজ হলো ইমানটারে নির্ভেজাল ইমান রাখতে হবে, আমলটারে বিদাত মুক্ত আমল বানাইতে হবে। ঠিক কিনা রে ভাই? যদি ইমানটা নির্ভেজাল হয়, শিরিক মুক্ত ইমান হয়, বিদাত মুক্ত আমল হয়, তাহলে আমল যদি কম হয় নবীর সুপারিশ পাওয়ার আশা করা যায়। আর যদি বিদাতে আচ্ছন্ন হয়ে যায়, আমার জীবনে যদি গান বাজনা পাওয়া যায়, আমার জীবনে যদি মারিফতির গান পাওয়া যায়, আমার জীবনে যদি দয়াল বাবা কিবলা বাবার গান পাওয়া যায়, আমার জীবনে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করার মতো বদ আমল পাওয়া যায়, আমার জীবনে যদি আমলের সাথে বিদাত পাওয়া যায়, কপালে আমি নামাজের দাগ ফেলায় দিতে পারি, হজ একবার নয় প্রতি বৎসর করতে পারি, তবুও নবীর শাফাত মিলবে না। এজন্য মনে রাখবা আল্লাহর গোলাম, নির্ভেজাল ইমান বেদাত মুক্ত আমল যদি কম হয় আল্লাহর নবীর সুপারিশ আশা করা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি জানায় দাও আমাকে পাবার জন্য বাজারে মাজারে ঘোরা লাগবে না, আমাকে পাওয়ার জন্য দয়াল বাবা কিবলা বাবার দরবারে গেলেও হবে না, আমি আল্লাহকে পাইতে হলে বন্ধু তোমার সুন্নত মতো চলা লাগবে। চুল জটা রাখা এটা নবীর সুন্নত। হ্যাঁ, জটা চুল দেখছেন নি আপনারা? ভাই আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? আমার উপরে খেপতেছেন আপনারা? জটা চুল এটা কি নবীর সুন্নত? যে চুলে জটা লাগলো আর হে বাবা কয়া দাবি করলো, আর আমি আপনি যাইয়া বাবারে যা খুশি করলাম, যা খুশি দিলাম, যা খুশি খাওয়াইলাম, বলুন এক গোসল যদি এর জীবনে ফরজ হইয়া থাকে কখনো, ওইসে তো অবশ্যই। চুল যদি জটা থাকে তার গোসল হবে? জোরে কন। সারা জিন্দিগির লাগি না পাক, ঠিক কিনা? রাত দিন না পাক, মাসকে মাস না পাক, বছরকে বছর না পাক, সারা শরীর থেকে ফাটার মতো গন্ধ। মা বোনদেরকে বলি, মা মনে রাইকো, খেয়াল রাইকো রে মা, সাবধান, লাল সালু দেখলেই বাবা কয়ে ডাক দিও না। সাবধান সাবধান, দয়াল বাবা কয়ে ডাক দেওয়ার কোনো সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই। এটা চরম আকারের ভণ্ডামি। কেউ যদি বলো আমি বাতাসের উপর দিয়ে ঘুরতে পারি, পানির উপরে হাঁটতে পারি, আপনি বলবেন আগে দেখেন তার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই, নামাজ তার জীবনে আসেনি না নাই, হালাল হারাম আসেনি না নাই, নারী পুরুষের পর্দার বিধান তার মধ্যে আসেনি না নাই, হে মদ গাঞ্জা থেকে দূরে আসেনি না নাই। এইগুলা যদি আপনি 100 শরীয়ত পান, নবীর তরিকা পান, তবে তার ব্যাপারে আপনি চিন্তা করবেন। আর যদি তার মধ্যে শরীয়ত পাওয়া না যায়, নবীর সুন্নতের কোনো ধার ধারে না, সে বাতাসে উড়লেও আস্থা একটা ভণ্ড। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এক মুরিদ কয়, হুজুর কি পীরসা বইলেন? কয় কি হইছে? কয় একটু আগেই দেখে আসলাম একজন মানুষ আকাশে উঠতেছে। ওস কি কেডা? কয় হিন্দু এক ব্রাহ্মণ আকাশে উঠতেছে। আব্দুল কাদের জিলানী কয় এটা তার মেসমেরিজম, এটা তার সাধনা, আর কিছু না, এটা কেরামতি না। কেরামতি আর সাধনা এক নয়, সাধনা কখনো কেরামতির কাছে আসে না। দেখবি? কয় দেখতে চাই। আব্দুল কাদের জিলানী জুতা ছাইরা দিছেন আর জুতারে বলতেছেন তুই আকাশে উড়বি, উইরা ওই ভণ্ডরে ফিটায়া জমিনে লামাইবি। কি ভাই, জুতা ছাড়ছেন বলে ওই দেখো কেরামতির পাওয়ার আর বন্ডামির পাওয়ার। একটু দেখো, বন্ড আকাশে উড়ে আর আব্দুল কাদের জিলানীর জুতায় যায় ফিটাইতে জমিনে লামায়। এজন্য অবাক কিছু দেখলে, অবাক কিছু শুনলেই কারোর প্রতি দুর্বল হওয়া যাবে না। আগে বুঝতে হবে সে খাঁটি না ভণ্ড। কেমনে বুঝবো? কয় আলেমের কাছ থেকে জানবো। কার কাছ থেকে জানবো? নিজে নিজে না, আলেমের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলেন শেষ জামানায় ইমানের ডাকাত বহুরূপী